আলো আক্তার ৬ মাসের শিশুকে নিয়ে ঘুরছেন আদালত পাড়ায়। তার দাবি, ঘরে বাজার না থাকায় পিকআপ চালক স্বামী রনি বের হয়েছিলেন খাবার কিনতে। এরপর জানতে পারেন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। জানান, পুলিশ তার কাছ থেকে টাকা নিয়েও ছাড়েনি রনিকে। ঘরে থেকে 200 টাকা নিয়ে গেছে চাল আনতে আমার বাসার। নিয়ে যাওয়ার পর নিচে নামতে চাল কিনতে। উনি 2 ঘন্টা পর ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে রোজার আম্মু আমার তো পুলিশ ধরছে। সে প্রথম 10,000 টাকা বলছে, 10,000 টাকা দাও তাহলে তোমার মামলা আমরা বড় মামলা দেবো না ছোট মামলা দেবো। এদিকে জ্যোৎস্না বেগমের দাবি, ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তার ছেলে মোস্তাক আহমেদ বাঁধন। রায়েরবাগ এলাকায় নিজের দোকানের সামনে থেকে গ্রেফতার হয়ে যান তিনি। হাসপাতাল 5 দিন থাকিয়েছি। এই ছেলে পাগলের মতন আমার লেগে টাকার লেগে ঘুরতে আছে। আমার দোকানে টাকা ছিল, বলে আনতে গেছে, এইটা সুন্দরে বয়ে গেছে। একইভাবে গত কয়েকদিনে সহিংসতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ প্রায় 2000 মানুষকে গ্রেফতার করেছে। তাদের অনেকেরই অভিযোগ, সহিংসতায় জড়িত না থাকলেও ধরে আনা হয়েছে তাদের। জামাই দারোয়ানি করে, আমার নিয়ে মুগ্ধা হাসপাতালে যাইব। আরে আরে এদিন গিয়েই তো এটা নিয়ে আসছে, জানেন, মিশা কথা কইয়া নিয়ে আইসা 3 দিন থানায় রাখছে, ইচ্ছা মতন মারছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা বলছে যে কোনো সমস্যা নাই, আপনার শুধু মোবাইলটা একটু চেক করবে, আপনাকে সকালেই ছেড়ে দিব। আমাকে ডিবি অফিসে যেতে বলছে, আমি সকাল থেকে ওখানে বসে ছিলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে মামলা ও গ্রেফতার। এখন যাদেরকে গ্রেফতার করছে পুলিশ, তাদেরকে কিন্তু সে ভিডিও ফুটেজ বলেন বা অন্যান্য তথ্যপত্রের মাধ্যমে যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন তাদেরকে গ্রেপ্তার করছে। এখন আসামি পক্ষের লোকজন, আসামিদের যে তারা আত্মীয়স্বজন, তারা তো বলবেই যে তারা নিরপরাধ। অপরাধ করার পরেও তারা বলে নিরপরাধ, কিন্তু এটা তদন্তেই বেরিয়ে আসবে তারা নিরপরাধ নাকি না অপরাধী। সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে 525টি মামলায় প্রায় 5,500 মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।